হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন মাসুদুর রহমানের প্রতিবেদনে। চিকিৎসা শেষে আর বাড়ি ফেরা হলো না বাবা ও ছেলের। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি পয়েন্টে শনিবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল দুটি তাজা প্রাণ। নিহতরা হলেন সুলতান মাহমুদপুর এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল কাইয়ুম এবং তার তরুণ ছেলে জাকির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের সতর্ক সংকেত বা রিফ্লেক্টর ছাড়াই রাস্তার অন্ধকার কিনারায় দাঁড়িয়েছিল একটি বিকল ট্রাক। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আরোহী দুজনের মৃত্যু হয়। এই হৃদয় বিদারক ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সড়ক বাতি না থাকা, বেপরোয়া গতি এবং রাস্তায় নিয়ম বহির্ভূতভাবে গাড়ি পার্কিং এর কারণে বাইপাসের এই অংশটি এখন চরম মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই সড়কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা, যা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। বারবার এমন মূল্যবান প্রাণহানি রোধে দুর্ঘটনা প্রবণ এই পয়েন্টের দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি এবং প্রশাসনের কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।